সপ্তাহের মাঝখানে হঠাৎ করে যখন ছুটি পাওয়া যায় তখন মাথায় একটু আউলা জ্বালা হওয়া স্বাভাবিক। আমি গিয়ে পৌঁছাইলাম এমন একটা জায়গায় যেটার নাম শনির আখড়া। যাই হোক, শনির আখড়া থেকে একটু পার হয়ে যেই জায়গাটায় পৌঁছালাম, এই জায়গাটার নাম আবার সাইনবোর্ড। সাইনবোর্ড কোথায় ঠিক জানি না, অনেক সাইনবোর্ডই আছে, বাট বড় একটা ওভারব্রিজ। এখানে অনেক মানুষ এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, কেউ কেউ সাইকেল নিয়ে পায়ে হেঁটে যে যেভাবে পারছে অফিসের দিকে যাচ্ছে। আমি দূরে তাকিয়ে দেখলাম নারায়ণগঞ্জ শহর দেখা যাচ্ছে। আমার হাতে 1 ঘন্টা সময় ছিল। আমি এই সুযোগটা হাতছাড়া করলাম না। দেখে নিলাম বাংলাদেশের অন্যতম পুরনো একটি শহর নারায়ণগঞ্জ শহরটি নিজের চোখে সকালবেলায় কিভাবে এখানকার মানুষজন তাদের দিনটা শুরু করে। এক সকাল ঘুরে একটা জিনিস আমি শিওর বলতে পারি, সেটা হলো গিয়ে এখানকার মানুষ প্রচুর মিষ্টি খায়। সকালবেলা মিষ্টির দোকানগুলো খুলে যায়, প্রচুর মিষ্টির দোকান আছে। ফল এবং ফুল সকালবেলা প্রচুর বেচা কেনা হয়। সনাতন যারা ধর্ম পালন করে তাদেরকে দেখলাম ফুলের এই দোকানগুলোতে প্রচুর ভিড় করছে। আর অনেক মহিলারাও অনেক কিছু কেনা বেচা করছে, কিনছে, বেচছে। এই জিনিসটা খুব মানে ইউনিক এই শহরটাতে। এই যে হোশিয়ারি প্রোডাক্ট, এই যে নারায়ণগঞ্জের একটা বিখ্যাত, এই জিনিসটাও সকালবেলায় আমার চোখে পড়লো। হাঁটতে হাঁটতে চলে আসলাম একটা মোড়ে, যেখানে একটা পুরনো বট গাছ আছে, একটা রেল লাইন আছে, যেটা মনে হয় না এখন আর কোনো রেল টেল চলে এখান দিয়ে। দুই পাশে অনেক ছোটোখাটো দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, কাপড়ের দোকান, ফলের দোকান, মুদির দোকান, অন্য অনেক কিছু। আর চা, সিঙ্গারা, পুরি ভাজা হচ্ছে, মানুষ খাচ্ছে, দিচ্ছে। বেশ জমজমাট সকাল 9টা 9:30টার মধ্যেই। আমি যাচ্ছিলাম বোস কেবিনে, সামনেই। কি আর বলবো মিষ্টির কথা, পথে পথে মিষ্টির ইতিহাস গাথা। নানা রকম মিষ্টি ভাজা হচ্ছিল, পরোটা, মানুষজন কিনছে, খাচ্ছে। আর এই মিষ্টির দোকানটার সামনে আমি হঠাৎ করে 3টা ছেলেকে দেখলাম খুব গভীর আলাপে মগ্ন। কি যেন একটু দোকানদার ছেলেদেরকে জিজ্ঞেস করছে। তারপরে ওরা আরও প্ল্যান করলো কি করা যায়, কিভাবে মিষ্টি খাওয়া যায়। ওদের মধ্যে যে বড় ছেলেটা, ও বলল না, ও মিষ্টি খাবে না, ও খাবে সকালের নাস্তা, পরোটা ভাজি টাইপের কিছু একটা। ও বাকি দুজনকে বোঝাচ্ছিল যে সামনের দোকানে। কিন্তু এই ছোট ছেলেটা ও মিষ্টি খাবে, আর শেষ পর্যন্ত মিষ্টি কিনলো আর দেখলো আর চলে গেল।
সুগন্ধা নামে একটা রেস্টুরেন্ট আছে, 1-2 ওরাই এই মুহূর্তে নারায়ণগঞ্জ শহর সবচেয়ে ভালো খাবার রেস্টুরেন্ট। যাই হোক, আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম বোস কেবিনে। লেখা আছে নিউ বোস কেবিন। আমি ঠিক জানি না কোনটা নতুন কোনটা পুরানো, বোস কেবিন এটি আসল কিনা। ভিতরে গিয়ে দেখলাম একটা বেশ পুরানো পরিবেশ। এই ধরনের ছবি যখন লাগানো থাকে ওটাতে বোঝা যায় যে পরম্পরা আছে, বিভিন্ন জিনিস পাওয়া যায়, দুধ চা, রচা। এই জিনিসটা, এই খাসির মাংস দিয়ে পরোটা বেশ কয়েকজনকে খেতে দেখলাম। আমার কপালে অবশ্যই চাটাই ছিল। মিষ্টির দোকান আর মিষ্টির দোকান আর মিষ্টির দোকান দেখলাম, ফ্যাক্টরি দেখলাম, বড় বড় মিষ্টির। শেষ পর্যন্ত এই দোকানটা আমার একটু বেশি ভালো লাগলো। আমি নিজেও একটু ক্ষুধার্ত হয়ে একটু মিষ্টি খেতে মন চাইলো আর নিয়েও নিলাম। শেষ হয়ে গেল আমার 1 ঘন্টা ব্যাপী নারায়ণগঞ্জ শহর হেঁটে হেঁটে ঘুরে বেড়ানোর প্ল্যানটা। আমি একটা রিক্সা নিলাম এবং চাষারা বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা করলাম।